এবং যাতে সমস্ত যোগ্য আবেদনকারীরা জুলাই মাসে প্রাপ্য অর্থ পেতে পারে। এটা আপনাদের কিন্তু বড় খবর যে জুলাই মাসের থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে পারেননি এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমার কাছে পুরো নোটিশটা রয়েছে, একদম জেনুইন খবর দেবো, কোনো অসুবিধা কিছু নেই। আর সবচেয়ে বড় খবর, কালকের থেকে পুরো আপনারা ফ্রি সব কিছু দেখতে পাবেন। আপনারা যারা অফলাইন করেছেন বা অনলাইন করেছেন তাদের স্ট্যাটাস কিন্তু কালকের থেকে পুরো চেঞ্জ হতে চলেছে। 10 তারিখ, আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে 10ই জুলাইটা এত ইম্পর্টেন্ট কেন। আমি এটা কালকে ভিডিও দিয়েছিলাম, কারণ আমি এই হিন্টটা আমি আগেই পেয়েছিলাম আগের দিনকে। সেখানেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই জন্যই আমি ভিডিওটা দিয়েছিলাম 10ই জুলাইকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে। কারণ এখানে বিশাল বড় একটা আপডেট রয়েছে। আমি বলেছিলাম 15 তারিখের মধ্যে একটা বিশাল বড় আপডেট আসবে। সেই ভিডিওতেই বলেছিলাম যে 15 তারিখের মধ্যে বিশাল আপডেট আসবে, একটু ওয়েট করে যান। তো দেখুন আপডেট এসছে আমার। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের অন্নপূর্ণা ভান্ডারে বিশাল বড় আপডেট রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। কারণ কালকে 8 তারিখ ছিল, 8 তারিখে একটা নোটিশ বেরিয়েছে, কারণ একটা মিটিং ছিল যেখানে আপনাদের যারা অফলাইন ফর্ম জমা দিয়েছেন, যারা অনলাইন ফর্ম জমা দিয়েছেন, তাদের স্ট্যাটাস কী রয়েছে, তাদের পেমেন্ট কবে হবে, কবে আপনারা পুরোপুরি দেখতে পাবেন। অফলাইনের জন্য, বিশেষ করে অফলাইনের জন্য স্পেশাল কিছু আপডেট রয়েছে, আপনারা পুরোটা দেখবেন ভিডিওটা, কারণ অফলাইনের জন্য বিশাল বড় একটা আপডেট দিয়ে দিয়েছে। আর অনলাইনে যারা রয়েছেন তাদের সব কিছু, মানে যাদের রিজেক্ট দেখাচ্ছে ফর্মের মধ্যে, বা যাদের পেন্ডিং দেখাচ্ছে, বা যাদের হয়তো পেমেন্ট হয়নি, পেমেন্ট হয়তো ফেলিওর দেখাচ্ছে, সব কিছুর আপডেট, মানে পুরো সরকারি নোটিশ। এটা কিন্তু কোনো বানানো ভিডিও বা কোনো কিছু মন থেকে বলার কিছু নয়। আপনাদের নোটিশটা প্রথমে দেখিয়ে দিই, একটু দেখে নিন। এই নোটিশটা পুরো রয়েছে এখানে দেখছেন, এটা পুরো নোটিশটা রয়েছে। কালকে ডেট দেখতে পাচ্ছেন, নোটিশটা অনেক বড় নোটিশ রয়েছে, এটা পুরোপুরি ইংলিশে লেখা রয়েছে। কালকে আমি অনেকে ভিডিও কমেন্টের মধ্যে জানিয়েছিলাম যে নোটিশটা বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে ওনারা আমাকে কমেন্টে, মানে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভিডিওতে যখন করবেন তখন এটা পুরোপুরি বাংলায় বলবেন, কারণ আমরা এই সরকারি ভাষায় ইংলিশে অনেকটা বুঝতে পারি না। তো আমি পুরো নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি, তো আপনাদের আমি এই বাংলায় পুরো নোটিশটাকে পড়ে শোনাবো যে কী কী রয়েছে। প্রথম পেজটা দেখতে পাচ্ছেন, প্রথম পেজের মধ্যে বলার মতন কিছু নেই, কারণ এই পেজের মধ্যে যারা যারা মিটিংয়ে ছিলেন আর কোন কোন ডিপার্টমেন্ট থেকে ছিলেন বা কারা কারা ছিলেন, এইসব জিনিসগুলো, ডিটেলসগুলো রয়েছে। পেছনে যারা নেক্সট পেজ থেকে, এর মেন যে অংশ যেটা রয়েছে, যেটা আপনাদের জন্য, সেটা নেক্সট পেজ থেকে শুরু হয়েছে। আর এটার জন্য রেডি হয়ে যান, আমি এবারে বলতে শুরু করব। আপনাদেরকে আমি পুরো বাংলায় অনুবাদ করে রেখেছি, আমি বাংলাটাকেই ট্রান্সলেট করে, আমি ইংলিশটাকে ট্রান্সলেট করে বাংলায় বলছি। আপনারা মন দিয়ে শুনে পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আমার কিছু করার নেই। আপনারা হয়তো যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু জিনিস স্কিপ করতে পারেন। এক একটা লাইনের মধ্যে নতুন নতুন আপডেট আছে, ঠিক আছে? পুরোটা শুনুন। চলুন আমরা এটাকে শুরু করি প্রথমে। তো প্রথমে দেখুন, আমি এখানে এটা পুরো ট্রান্সলেট করে নিয়েছি বাংলায়, তো আপনাদেরকে এটা পুরোটা আমি শুনিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সবার সিদ্ধান্ত, মানে যেই সভাটা হলো, মিটিংটা হয়েছে, তার সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা এখানে পাবলিক করা হয়েছে। তো এখানে দেখুন 1 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আবেদন সম্পাদনা। আবেদন সম্পাদনা মানে আমি এটা বাংলা ট্রান্সলেট করেছি বলে চলে এসেছে, এটা হচ্ছে এডিট অপশন, ঠিক আছে? ইংলিশে যেটা এডিট অপশন আমরা বলছি, এডিট আসছে না কেন সেই নিয়ে এখানে বলা হচ্ছে যে এখানে আবেদনকারীর নাম ও আধার সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু এখানে সংশোধন করা যাচ্ছে। এবং এখানে দেওয়া হচ্ছে দেখুন, এনআইসি জানিয়ে দিয়েছে যে এই সুবিধা ইনকোয়ারি অফিসার ও ভেরিফায়ারের পর্যন্ত দ্রুত চালু করিয়ে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে ইনকোয়ারি অফিসার মানে হচ্ছে যারা যারা আপনাদের বাড়ি যাচ্ছে, বা হয়তো আশাকর্মী যারা হয়তো অফিসে বসে ইনকোয়ারি করছে, যাদের কাছে আপনারা যাচ্ছেন বিডিও অফিসে বা অন্য কোনো অফিসগুলোতে যেগুলো যাচ্ছেন, পৌরসভায় যেখানে যাচ্ছেন, সেই ইনকোয়ারি অফিসার যারা যারা চেক করছে তাদের জন্য। আর ভেরিফায়ার মানে হচ্ছে যারা এই আপনাদের অ্যাপ্লিকেশনটা যেটা আপনারা অ্যাপ্রুভ হবে না হবে না রিজেক্ট হবে, এটা যারা ডিসিশন নিচ্ছে তাদের জন্য, এই দুজনের জন্য কিন্তু এই যে এডিট অপশনটা যেটা রয়েছে সেটা চালু করা হয়েছে। কিন্তু একটা জিনিস রয়েছে, যোগ্য আবেদন বাতিল, মানে যেগুলো প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেওয়া হচ্ছে, ঠিক আছে? যোগ্য আবেদন বাতিল, মাঠ পর্যায়ে তদন্ত, মানে ফিল্ড ভেরিফিকেশন যেটা বলা হচ্ছিল, যদি কোনো আবেদনকারী যোগ্য বলে প্রমাণিত হন তাহলে পরবর্তীতে পোর্টালে সেই আবেদন রিজেক্ট করার ব্যবস্থা থাকবে। মানে হচ্ছে ভাবুন, মাঠ পর্যায়ে মানে ফিল্ড ভেরিফিকেশন হলো, আপনার বাড়িতে গেল, আপনি হয়তো কোনো কিছু লুকিয়ে কিছু বলে দিলেন, বা হয়তো সেই সময় হয়তো আপনার যোগ্য নন আপনি, কিন্তু সেই সময় হয়তো আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেল, টাকা পেয়ে গেলেন। সেইখানেও কিন্তু আপনার একটা মানে ভয়ের জিনিস থেকে যাচ্ছে, যদি আপনি মিথ্যে কথা বলে বা মিথ্যে তথ্য দিয়ে যদি আপনার অ্যাপ্রুভও হয়ে যায় এখন,
তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন মানে রিজেক্টও হতে পারে, কারণ এটা পোর্টালের মধ্যে সেই অপশনটা রাখছে যে পরে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা রিজেক্টও করে দিতে পারে। ঠিক আছে, তো এইটা বলা হয়েছে। আচ্ছা, এবার তারপরে আমরা যেটা দেখছি যে এখন যেসব আবেদন পুনরায় সংশোধনের জন্য ফেরত যাবে, মানে যারা রিভার্ট হচ্ছিল, যেটা আমি বলছিলাম যে রিভার্টেড যেগুলো দেখাচ্ছিল সেইগুলো ইনকোয়ারি অফিসারের অনলাইনে দেখা যাবে। মানে ইনকোয়ারি অফিসার যারা বললাম, যারা ইনকোয়ারি করছে, যেগুলো ফেরত আসছে তাদের কাছে ফর্মগুলো চলে আসবে। এটা আমি কিন্তু আগের দুটো ভিডিও আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিডিও অফিসে বা কর্পোরেশনে বা আপনাদের পঞ্চায়েতে কিন্তু তাদের কাছে এই ফর্মগুলো ব্যাক করে চলে আসবে, তখন আপনারা এইগুলো কিন্তু কারেকশন করতে পারবেন। এটা আমি আগেও বলেছিলাম। এখানে বলা হচ্ছে সেই এইগুলো অনলাইনে চলে আসছে। এনআইএস 9 জুলাই 2026-এর মধ্যে এই ব্যবস্থা চালু করছে। 9 তারিখ কবে? আজকে। তো আজকে আপনাদের কিন্তু এই ব্যবস্থা চালু হয়ে গেছে। মানে যারা ভুল করেছিলেন ফর্মের মধ্যে, যারা প্রচুর ভুল করেছেন, আমাকে কমেন্ট করেছেন, তারা এবার যান, আমাকে আর জিজ্ঞেস করবেন না, এবার পুরো ডাইরেক্ট অফিসে যান। অফিসে এটা চালু হয়ে যাচ্ছে 9 তারিখ, মানে আজকের 9 তারিখে এটা চালু হয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে আপনারা ভুল সংশোধন করতে পারবেন এবারে। আচ্ছা, এবার তারপরে দেখুন আরেকটা, এর মধ্যে একটা ব্যাড নিউজ আছে, এই পয়েন্টটাতে একটা ব্যাড নিউজ আছে, এটাও মানে কিছু করার নেই, এটা শুনতে হবে। যেখানে লেখা রয়েছে যে আশা, AWH, সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার যারা রয়েছে, তারা এই মানে সভাতে প্রশ্ন উঠেছে যে তারা কি এই অন্নপূর্ণা যোজনার মধ্যে সুবিধা পাবেন, সেটা বলা হয়েছে। তো এখানে জানানো হচ্ছে যে যেহেতু তারা সরকারি কাজে যুক্ত এবং মাসিক ভাতা বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে আবেদন অনুমোদন করা নাও হতে পারে। মানে তাদের আবেদন যেটা আছে, মানে অ্যাপ্লিকেশন যারা করেছেন আগের মাসে হয়তো অনেকে পেয়ে গেছেন, এনাদের মধ্যে আশা কর্মী যারা রয়েছেন বা প্যারা টিচার রয়েছেন, তারা অনেকেই হয়তো টাকা পেয়ে গেছেন, কিন্তু সেটা কী হবে এখনও বলেনি। কিন্তু এই মাসে যারা অ্যাপ্লাই করছেন বা যাদের নতুন করে নাম আসছে, তাদের কিন্তু এখন অনুমোদন করা হবে না, তাদেরকে লিস্টে কিন্তু নাম ওঠানো হবে না। এটাই একটা দুঃখের বিষয়। এবার দেখুন 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, এখান থেকে কিছু কিছু নতুন জিনিস আসছে। এবার দেখুন আপনাদের যেটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সরকারি কর্মচারী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবারের সদস্য। প্রশ্ন প্রশ্ন উঠেছে যে তারা কি এখানে কি মানে অ্যাপ্লিকেবল হবে, মানে অ্যাপ্রুভ হবে তাদের, যে পরিবারের কোনো সদস্য যদি পেনশন দেয় বা সরকারি চাকরি করে বা তিনি যদি নিজে করেন তখন তো পাবেই না, এটা বলা হয়েছিল। পরিবারের মধ্যে যদি কেউ করে, মানে ইনকাম ট্যাক্স দেয় বা পেনশন পায় বা সরকারি চাকরি করে, তাহলে কি সেই পরিবারের মহিলা কি এখানে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? সেটার জন্য এখানে বলা হচ্ছে, এখানে পরিষ্কার করে বলা হয়েছে। দেখুন প্রশ্ন ওঠে কর্মচারীদের, পেনশনভোগী ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবারের সদস্যদের আবেদন করতে পারবেন না। এটা পরিষ্কার করে বলে দিয়েছে, যাদের পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাদের কিন্তু পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন না। জানানো হয় বর্তমানে এই ধরনের পরিবারের অনুমোদন তালিকায় না রাখাই শ্রেয়, মানে হচ্ছে তালিকায় রাখবে না। ঠিক আছে, এটা বলে দিয়েছে। প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। তো এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে যাদের ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে, পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাদের কিন্তু পরিবারের কোনো মহিলা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সেটা রিজেক্ট হয়ে যাবে। যদিও বা করেন, সেটা রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন, এখানে আরেকটা জিনিস এখানে বলি। এখানে হচ্ছে নেক্সট যে পয়েন্টটা যেটা রয়েছে, এটা হচ্ছে সিনকোনা প্লান্টেশনের যে ওয়ার্কার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা জিজ্ঞেস করা হয়েছে যে বিডিও তকদা জানান যে সিনকোনা প্লান্টেশনের কর্মীরা এখানে যোগ্য হবে কি না, এটা জিজ্ঞেস করেছিলেন বিডিও কর্মীরা। তো সেখানে বলা হয়েছে, দেখুন এখানে আরও কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। জিএসটি প্রদানকারী পরিবারের মহিলা এবং তার বেশি, মানে 3টে বা তার বেশি ঘর রয়েছে এমন পরিবার বা 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে এমন পরিবারের মহিলা, এবং এই মহিলাদের এখানে যোগ্য বলে বিবেচনা হচ্ছে কি না সেটা জিজ্ঞেস করেছে। তো সেইখানে জানানো হয়েছে যে এই সব ক্ষেত্রে 19/5/2026 একটা নোটিফিকেশন বেরিয়েছিল 19 তারিখে। আমি এটা দেখেছিলাম, ভিডিওতে রয়েছে। সেইখানে 19/5/2026 তারিখে 24/11 WCD নোটিফিকেশনের অনুসরণ করেই তদন্ত করে সুপারিশ করতে হবে। মানে হচ্ছে সেই নোটিশটা যেটা রয়েছিল 19 তারিখে, যেটা আগের মাসে, কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে কোনো জিএসটির কোনো কথা ছিল না, আর 3টে ঘরের বেশি বা কম এইটার কথা ছিল না, তখন কোনো অপশান ছিল না। 50 ডেসিমেলের বেশি যদি জমি থাকে, সেটাও ওখানে কিন্তু ছিল না। আর একটা জিনিস বলা হয়েছিল যে সিনকোনা প্লান্টেশনের ওয়ার্কার যারা ছিল, তারা এটা পাবে কিনা, সেটাও কিন্তু ওখানে ছিল না। তার মানে হচ্ছে যে এখানে বলা হচ্ছে ওইটাকেই ফলো করে করতে হবে। তার মানে ওখানে এগুলো ছিল না, মানে
এগুলোতে কোনো অসুবিধা নেই। আপনার যদি 50 ডেসিমেলের বেশি জমি হয় তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3টে ঘর হোক, 4টে ঘর হোক, 5টা ঘর হোক, 10টা ঘর হোক, অ্যাপ্লিকেশন করতে পারবেন, পাবেন, আপনার অ্যাপ্রুভ হবে। জিএসটি প্রদানকারী হলেও আপনাদের অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি রয়েছে, সুপারিশপত্র স্ক্যান ও আপলোড। এইটা নিয়ে যেটা বলেছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা স্ক্যান আর আপলোড করা নিয়ে যেটা প্রবলেম হচ্ছে, মানে এত অ্যাপ্লিকেশন আপনারা জমা দিচ্ছেন, ভিডিওতে জমাও পড়েছে এত অ্যাপ্লিকেশন, এবার সেইগুলোকে পুরোপুরি ভেরিফিকেশন করে আপনাদের অনলাইন আপলোড করতে হচ্ছে। এই যে প্রসেসটা রয়েছে এটা অনেক স্লো চলছে, ঠিক আছে। এটা কারণ এত অনেক কিছু স্কুটি মানে আপনাকে দেখতে হবে, দেখে নিয়ে তারপরে এখানে ইনকোয়ারি করে তারপরে ওটাতে হচ্ছে। তাই এখানে কি বলা হচ্ছে দেখুন, ইনকোয়ারি অফিসার এই সুপারিশপত্র স্ক্যান করে আপলোড করতে অনেক সময় লাগাচ্ছে, যেটা আমি বললাম। তাই দ্রুত কাজের জন্য অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সভা সিদ্ধান্ত, যে এখানে বলছে যে দেখুন এখানে দ্রুত কাজের জন্য বলা হয়েছে যে আপনাদের যে তদন্ত রয়েছে সেইগুলি সিলমোহর দিয়ে এবং হার্ড কপি অফিসে আপনাদেরকে রাখতে হবে। এগুলো বলছে যে এটা অফিসারদেরকে বলে দিয়েছে যে আপনারা যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছে বা আপনারা পরবর্তীকালে যে এই যে ইনকোয়ারির জন্য যারা যেগুলো যাচ্ছেন, সংশোধনের জন্য, ভেরিফিকেশনের জন্য যেগুলো হচ্ছে, সেগুলোকে সব মানে আপলোড যদিও বা না করতে পারলো সেই মুহূর্তে, কিন্তু সেই মুহূর্তে আপনাদের স্ট্যাম্প মেরে সই করে হার্ড কপি মানে কাগজ যেটা রয়েছে সেটা অফিসে আপনাদের স্টোর থাকবে। পরে আস্তে আস্তে করে সেগুলো আপলোড হয়ে যাবে। এখন আপাতত আপনাদের কাজগুলো আগে উতরে যাক, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে আর কিছু বলা আছে। এখানে দেখুন এখানে শেষ পর্যায়ে আরও কিছু রয়েছে, পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি এতে। পরের পৃষ্ঠায় লেখা রয়েছে যে ব্যাংকের সঙ্গে সমন্বয়ের, এটা ব্যাপারটা হচ্ছে ব্যাংকের যেগুলো অসুবিধা হচ্ছে, মানে আপনাদের ডিবিটি লিঙ্ক বা আপডেট করা, কেওয়াইসি আপডেট রয়েছে, বা অনেকের টাকা হয়তো মেসেজ এসছে টাকা ঢোকেনি, এই ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো এবার বলছি, এগুলো ভালো করে শুনবেন, অনেকের প্রবলেম আছে এটাতে। আচ্ছা, এবারে দেখুন এখানে বলছে এডিএম, এসডিও, বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে বৈঠক করবেন, মানে যেই সব ব্যাংকগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলোতে বৈঠক করতে বলছে, এবং উদ্দেশ্য হলো পেমেন্ট ব্যর্থ, মানে যেটা পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে আপনাদেরকে, সেই পেমেন্ট ফেলিয়ারের জন্য প্রতিটি কারণ শনাক্ত করে দ্রুত সমাধান করতে হবে, ঠিক আছে, যাতে প্রত্যেক যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। এটা কিন্তু পুরো ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, আপনারা দুশ্চিন্তা করবেন না, কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকুন, ঠিক আছে, যা করবে ওরাই করবে। এবারে তারপরে পয়েন্টে যাই, তদন্তের সময়সীমা ও নিয়ম, যেটা সময়সীমা আর নিয়ম যেটা বলেছে, এবার গাইডলাইনটা ভালো করে শুনুন। এখানে এখানে যেটা বলা রয়েছে, এসডিও বিডিওর নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার আশা দিয়েছেন, মানে এটা ওনারা বলেছেন যে আমরা সমস্ত সম্পূর্ণ করব টাইমের মধ্যে। আবার জানানো হয়েছে যে 19/5/2026 তারিখে যেটা নোটিফিকেশন যেটা বলেছিলাম, সেই নোটিফিকেশনে অনুসরণ করেই মাঠ পর্যায়ে তদন্ত করবে, মানে সেইখানে যেই আপনার আগের মাসে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই পয়েন্টগুলো সেখানে যা যা কজ লেখা ছিল সেইগুলোই ভ্যালিড আছে। এরপরে যেটা একদিন আগে 4 তারিখে একটা নোটিশ বেরিয়েছিল সেটা কিন্তু আর ভ্যালিড থাকছে না, ঠিক আছে। তারপরে কী আসে বলছি দেখুন, এখানে বলা হচ্ছে এএসডিডির এর নির্ধারিত যোগ্যতার মানদণ্ড ভালোভাবে যাচাই করতে হবে। এখানে দেখুন মানে এই যে ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে ভালো করে যাচাই করতে বলেছে, ঠিক আছে। তারপরে আরেকটা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে এনআইসি এর নোডাল অফিসারের হলেন শ্রী সুরজিৎ দে। এখানে নামও দিয়ে দিয়েছে, মানে স্পষ্ট করে, মানে আপনাদের যাতে কোনো মানে অবিশ্বাস না হয়, তাই এখানে নোডাল আছে। আপনারা বুঝতে পারছেন এনআইসি যেটা আছে সেটা কি বুঝতে পারছেন? এনআইসি হচ্ছে যে যারা এই পোর্টালটাকে তৈরি করেছে, মানে আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টালটা তৈরি হয়েছে, বা যার মধ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালের মধ্যে যা যা আপলোড হচ্ছে বা আপডেট যেগুলো হচ্ছে, মানে এই যে এডিট অপশান আসছে, কখনো হয়তো ইনকোয়ারি যে আপনার স্ট্যাটাস চেকের যেগুলো জায়গাগুলো আসছে, বা আপনারা যেটা নিজেদের পোর্টাল খুলছেন, এই যে যেগুলো তৈরি হয়, মানে যারা ওয়েবসাইটটাকে তৈরি করছে পোর্টালটাকে, এদের এই সংস্থা হচ্ছে এনআইসি, ঠিক আছে। এরাই কিন্তু এইগুলো তৈরি করে, আর এইগুলো সব কিছু ডিটেলস যা কিছু আছে এরাই হ্যান্ডেল করে। তো এখানে যিনি হেড আছেন তার নাম দিয়েছে সুরজিৎ দে, এবং এখানে রয়েছে প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে তার সঙ্গে সহযোগ করার, মানে সহযোগ করার কথা বলেছে, যে তাদের সাথে সহযোগ করবেন, এবং প্রতিটি গুগল মিটে, মানে প্রতিদিন যা কাজ হচ্ছে, মানে যারা যারা ওই এনআইসিতে কাজ করছে, যারা যারা যা কিছু মানে এইসব জিনিস হচ্ছে পোর্টালে যা কিছু চলছে সব কিছু গুগল মিটে কাজের অগ্রগতি পরিচালনার জন্য প্রতিটি কাজ কর্ম আপনাদের একটি করে ভিডিও তৈরি করে রেডি করে রাখতে হবে, মানে প্রতিদিন যারা এই কাজগুলো করছে মানে পোর্টালে, তাদের কিন্তু এগুলো সব ভিডিও রেকর্ডিং করে রাখছে, মানে তারাও এটা মিথ্যে কথা বলতে পারবে না বা ফাঁকি দিতে পারবে না, এই জিনিসগুলো সব রেকর্ডিং থাকছে, পরবর্তী কিন্তু এটা চেকিং করবে এরা।
আচ্ছা, হেল্প ডেস্ক চালু প্রস্তুতি রয়েছে। এখানে হেল্প ডেস্কের একটা অপশান আসছে ওখানে, মানে আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো প্রবলেম হলো, কোনো কিছু হলো যে পরবর্তীকালে, তাহলে আপনারা কিন্তু ওই হেল্প ডেস্কেও কিন্তু আপনারা যেতে পারবেন। মানে আপনারা এটা যাতে তাদের আবেদনের সঠিক অবস্থা জানতে পারে, মানে যেটা স্ট্যাটাস চেক যেটা বলছে, সেই উদ্দেশ্যে বিডিও অফিস এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে, অফিসে হেল্প ডেস্ক চালুর সম্ভাবনা বিবেচনা করতে বলা হয়েছে। এবার হেল্প ডেস্ক সব জায়গায় চালু হচ্ছে, সেখানে যেতে পারবেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে দেখুন এখানে 18 বলা হচ্ছে 18 তারিখ থেকে, মানে হচ্ছে যেটা এটা জুন মাসের 18 তারিখের কথা বলা হচ্ছে। জুন মাসে 18 তারিখ থেকে যে মানে আবেদন জমা পড়েছে, মানে আগের মাসে যে টাকা ছেড়েছিল, মানে 1 তারিখে যে টাকাটা ছেড়েছে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের 18 তারিখ পর্যন্ত টাকা ছেড়েছে। এবার জুন মাসে 18 তারিখ পর্যন্ত, এবার জুন মাসে 18 তারিখ থেকে যারা আবেদন করতে শুরু করেছেন, সেইখান থেকে 30শে জুন পর্যন্ত, এটা ভালো করে শুনুন, 30শে জুন পর্যন্ত যা অ্যাপ্লিকেশন জমা করেছেন, মানে আবেদন জমা পড়েছে, বর্তমানে তদন্ত করে তাদের সমস্ত যোগ্য আবেদন 10ই জুলাইয়ের মধ্যে আপনাদের পোর্টালে আপলোড করতে হবে। এটা কিন্তু খুব বড় আপডেট। আপনাদের আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, তো আপনারা কালকে কিন্তু যারা অফলাইনে করেছেন, আমি বলেছিলাম অফলাইনে যেটা, এটা বড় আপডেট রয়েছে, যারা 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অফলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের পুরো ডিটেলস মানে আপনারা পোর্টাল দেখতে পাবেন, মানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের আবেদন কী রয়েছে। সেটা 10 তারিখে, মানে কালকে পুরোপুরি আপলোড হয়ে যাচ্ছে অনলাইনে। আপনারা কিন্তু পোর্টালে গিয়ে এবারে ফোন নাম্বার দিতে পারবেন, যেই ফোন নাম্বারটা আপনারা ফোনে মানে ফর্মে দিয়েছিলেন, আর ডিস্ট্রিক্ট যেটা ফর্মে লিখেছিলেন সেটা দিয়ে সার্চ করতে পারবেন। অনলাইন পোর্টালে আপনারা দেখতে পারবেন আপনাদের স্ট্যাটাস যেটা রয়েছে, যারা অফলাইন করেছেন, ঠিক আছে, তারা এবারে অনলাইনে দেখতে পাবেন কালকে থেকে। আচ্ছা, তারপরে দেখুন অফলাইনের আবেদনের ডিজিটালাইজেশন সম্পূর্ণ, সমস্ত অফলাইন আবেদন 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটাল করতে হবে। আমি যেটা বললাম, যারা যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে ডিজিটালাইজেশন মানে হচ্ছে তাদের আপলোড করতে হবে পোর্টালের মধ্যে 10ই জুলাইয়ের মধ্যে, এটা বলে দিয়েছে। এবং যাতে সমস্ত যোগ্য আবেদনকারীরা জুলাই মাসে প্রাপ্য অর্থ পেতে পারে, এটা আপনাদের কিন্তু বড় খবর, যে জুলাই মাসের যে টাকাটা রয়েছে সেটা আপনারা পেতে চলেছেন। এখানে পুরোপুরি রয়েছে, লাস্টে একটা লাইন রয়েছে, সবার সমাপ্তি যেটা রয়েছে, সেখানে লেখা আছে সভাপতি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হলো। এখানে বিশাল বড় আপডেট দিয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা হয়তো মানে শুনেও হয়তো ইন্টারেস্ট আপনাদের পেলো, কারণ এই জিনিসটা আপনাদের শুনতেই হবে, যত বড় ভিডিও পুরোটার আপনাদের নোটিশটা জানতে হবে। এবার হয়তো আপনারা অনেক ভিডিও দেখবেন, অনেক ভিডিও আসছে ইউটিউবে এই নোটিশ নিয়ে, সেখানে সব ভিডিও হয়তো দেখবেন। এবার দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কি বলা হচ্ছে, পুরোপুরি মুখস্থ হয়ে যাবে যে কী কী প্রবলেম ছিল আপনাদের আর কী কী সমস্যার সমাধান আসছে। এবার এই সংক্রান্ত আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে পারেননি এমন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমার কাছে পুরো নোটিশটা রয়েছে, একদম জেনুইন খবর দেবো, কোনো অসুবিধা কিছু নেই। আর সবচেয়ে বড় খবর, কালকের থেকে পুরো আপনারা ফ্রি সব কিছু দেখতে পাবেন। আপনারা যারা অফলাইন করেছেন বা অনলাইন করেছেন, তাদের স্ট্যাটাস কিন্তু কালকের থেকে পুরো চেঞ্জ হতে চলেছে। 10 তারিখ, আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে 10ই জুলাইটা এত ইম্পর্টেন্ট কেন। আমি একটা কালকে ভিডিও দিয়েছিলাম, কারণ আমি এই হিন্টটা আমি আগেই পেয়েছিলাম, আগের দিনকে, সেখানেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই জন্যই আমি ভিডিওটা দিয়েছিলাম 10ই জুলাইকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে। কারণ এখানে বিশাল বড় একটা আপডেট রয়েছে। আমি বলেছিলাম 15 তারিখের মধ্যে একটা বিশাল বড় আপডেট আসবে, সেই ভিডিওতেই বলেছিলাম যে 15 তারিখের মধ্যে বিশাল আপডেট আসবে, একটু ওয়েট করে যান। তো দেখুন আপডেট এসছে। আমার চ্যানেলে আমি মিথ্যে কথা বলি না, আমি একটু অন্যরকম ভিডিও বানাই, কারণ অন্যদের থেকে একটু অন্যরকম বানাই, কারণ অনেকে আমি আগেও বলেছি আপনাদেরকে। তো সেই সব কথা ছাড়ুন, এখন খুশির খবর এটা, আপনারা সেলিব্রেট করুন। কালকে সবাই মানে পুরো রেজাল্ট ভালো মতন জানতে পারবেন, অনলাইনে চেক করবেন, সকাল থেকে বসে পড়বেন, অনলাইনে চেক করবেন। আর এই ভিডিওটাকে শেয়ার করুন সবার মধ্যে, নিজের বন্ধুবান্ধবের মধ্যে, পাড়ার মধ্যে সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও বার্ধক্য ভাতার আসছে খুব বড় আপডেট, ঠিক আছে, নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।